বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়েছে, সঙ্গে অবশ্য ঝোড়ো হাওয়াও বইছিল। রাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, সকলে বেশ জাঁকিয়ে ঘুমোতে পেরেছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাজার থেকে এসেছে দেশি রুই মাছ, আর এসেছে কচি উশি দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। মাছের মুড়ো দিয়ে লাল শাক দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। রান্নাঘরের পাশেই খেতে লাল শাক হয়েছে, চলুন তুলে নিয়ে আসি। মাছ রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে যাব, পাশেই তো সবজি ক্ষেত। লাল শাকগুলো একটু বড় হয়ে গেছে, দুই একটা ডাঁটাও হয়ে গেছে। শাকগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে, যে এই কটা তুলে নিলাম, এতেই হয়ে যাবে। শাকগুলো কিন্তু বেশ কচি। ব্যাস ধুয়ে নিলাম, সুন্দরভাবে গোড়াটা পরিষ্কার হয়ে গেল, একটুও মাটি থাকলো না। ক্ষেত থেকে তো শাক তুলে নিয়ে চলে আসলাম, এবার মাছ কেটে নেব। এই মাছটা পুকুরে চাষ করা মাছ। কানকোটা দেখে মনে হচ্ছে মাছটা বেশ টাটকা আছে, দেখুন কানকোটা এখনো লাল ডগডগে। ভিডিওটি দেখতে থাকুন, একসঙ্গে দুটো রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। মাছে আবার একটু ডিমও হয়েছে। লেজাটা একটু ছোট হয়ে গেল। এবার মাছ ভালো করে ধুয়ে নিয়েই খুব শিগগিরই ফিরছি। মাছের পিসগুলো কিন্তু বেশ ভালোই বড় হলো। মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। শাক কাটা হয়ে গেল। উশিগুলো বড় হলে বেশ কচি আছে। উশির খোসা এভাবে ছাড়িয়ে নিলাম। উশিগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নেব। উশি কাটার পর এক ঝুড়ি উশি হয়েছে। তবে উশিতে তো প্রচণ্ড জল থাকে, রান্না করার পরে একটুখানি হয়ে যাবে। উশি তো কাটা হয়ে গেল, এবার লাল শাকের গোড়া কেটে রেখেছি। এবার জল পাল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 6 বার ধুয়ে নেব। শাক ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে রান্না করতে তো খুব বেশি মশলা লাগছে না, একটু গুছিয়ে নিলাম।
হলুদ গুঁড়ো, কড়াইতে অল্প একটু তেল দেব, কাঁচা লঙ্কা, ধনে, মাছ ভাজার জন্য কড়াইতে একটু বেশি করে তেল দেব। মাছের পিসগুলোতে একটু বড় বড় ধরে ধরে নুন হলুদ মাখাতে হবে। তেল থেকে বেশ ধোঁয়া ছেড়ে দিয়েছে। মাছ ভাজা হতে হতে লাল শাক কেটে নেব। মাছে এক পিঠ কালার চলে এসেছে। মাছ লাল লাল করে ভেজে নিলাম। দু পিস মাছ আর মুড়ো রয়ে গেছে, ভেজে নেব। শিলে এবার একটু মশলা বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, ধনে ভেজে রেখেছিলাম, বেটে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজা তেলেই উশি ভেজে নেব। উশি ভাজার সময় উনুনের জাল বাড়িয়ে দেব, আর নুন দেব না। এমনিতেই তো উশিতে প্রচুর জল, নুন দিলে জল ছেড়ে দেবে, উশি ভালোভাবে ভাজা হবে না। উশির জল শুকিয়ে গেছে, ধনে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দেব। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো নুন, ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। 2 মিনিট মতো জাল করে নিলাম। ফোড়নের জন্য আলাদা জায়গায় ঢেলে নেব। শুকনো খোলায় জিরে ভেজে নেব। ফোড়নের জন্য আবারও দিয়ে দেব সরষের তেল, তেজপাতা, গোটা জিরে, আদা বেটে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দেব। আদা দিয়ে একটু ভেজে নিলাম। জিরে গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেব। একটু বেশি করে জিরে গুঁড়ো করেছি। ফোড়ন দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দেব।
জিরে গুঁড়ো অর্ধেকটা দেব। অর্ধেকটা রেখে দিলাম। কড়াই ধুয়ে উনুনে বসিয়ে দিলাম। দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা পুড়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, চেরা কাঁচা লঙ্কা, মাছের একটুখানি ডিম ছিল দিয়ে দেব, হলুদ গুঁড়ো, ডিম একটু ভেজে নিলাম। পরিমাণ মতো নুন, ভেজে রাখা মুড়ো দিয়ে দেবো। হাত দিয়ে এভাবে একটু ভেঙে দেব। চাপা দিয়ে ঢেকে দেব। উনুনের জাল কমিয়ে দিয়ে 4 মিনিট মতো রেখেছিলাম। এখন আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, খুন্তি দিয়ে এভাবে একটু করে দেব। অর্ধেকটা জিরে গুঁড়ো রেখে দিয়েছিলাম, এবার ছড়িয়ে দেব। খুব বেশি দিতে হবে না, একটুখানি দিলেই হয়ে যাবে। ঘন্ট রেডি হয়ে গেছে, এখন আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। রান্না করতে করতে 2টো বেজে গেছে, খিদেও অবশ্য পেয়ে গেছে। লাল শাকের মুড়ি ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। চিংড়ি মাছ দিয়ে করলে আরও বেশি খেতে ভালো হয়। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। রুই মাছ দিয়ে উশির ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছে। বাজারে উশি থাকতে থাকতে এভাবে অল্প মশলা দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখুন, খেয়ে আপনারাই বলবেন সত্যি রেসিপিটি দারুণ ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। আজ তবে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।